بكت وكفى بنفسك اليوم عليك حسيبا الله أكبر আল্লাহ তাআলা বলবে হে অপরাধীরা হে জাহান্নামীরা তোমরা তোমাদের আমলনামার খাতাটা পড়ো তখন জাহান্নামীরা অপরাধীরা পড়তে চাবে না কেন তা বলে দুনিয়ায় যত আকাম আর কাম করেছে সব সেদিন ওই আমলনামার খাতায় লেখা থাকবে সুবহানাল্লাহ জোরে বলে পড়তে চাবে না সেদিন তারা পড়তে চাবে না আমলনামার খাতা পর বলে কেন তা বলে তারা দিনের কাজগুলো রাত্রে করত আবার রাত্রের কাজগুলো দিনে করত গরিবদের চাউল এরপর রাস্তাঘাট বাথরুম পর্যন্ত মেরে টাকা পয়সা খাত কথা কয় না শুধু এটা নয় ক্ষমতা যখনই পাত আরে গরিবের উপর অত্যাচার আর জুলুম করত ক্ষমতা যখনই পেত তখন আপনার মানুষের সাথে অসৎ ব্যবহার করত দুর্নীতি করত সেদিন সব কিছুই আমলনামার খাতায় লেখা থাকবে যার কারণে সেদিন আমলনামার খাতা তারা পড়তে যাবে না সেদিন আমলনামার খাতা পড়তে যাবে না কেন যাবে না তা বলে সেদিন অপরাধের সব কিছু ফাঁস হয়ে যাবে এই জন্য আমলনামার খাতা সেদিন তারা পড়তে চাবে না তখন তারা কি বলবে দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন পবিত্র কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কার 25 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতাল কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া ليتها كانت القاضية جرب الله أكبر আমলনামার খাতা অপরাধীরা জাহান্নামীরা অভদ্রকারীরা আমলনামার খাতা যখন তারা এভাবে হাতে পাবে এভাবে হাতে পাওয়ার পর দুনিয়ায় যত আকাম আর কাম করেছিল সব কিছু ভাবে লেখা থাকবে ওইগুলো দেখে তারা কি করবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি যে তারা বলবে হায় আফসোস এই আমলনামার খাতাটা যদি আমাদের হাতে না আসতো তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত বলে কেন তা বলে আজ থেকে সব আকাম উকাম ফাঁস হয়ে যাইতেছে এমন আকাম উকাম সমাজে আমরা করতাম যেটা মানুষ দেখতো না জানতো না আজ তো দেখি সব ফাঁস হয়ে যাইতেছে তখন তারা আফসোস করবে আর বলবে হায় আফসোস আজ আমলনামার খাতা যদি আমাদের হাতে না আসতো তাহলে আমাদের জন্য ভালো হতো আর আফসোস করবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া আর যদি আমাদের হিসাব না নেওয়া হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া শুধু হিসাব নয় দুনিয়ায় আমাদের একটা শেষ মৃত্যু হয়েছিল ওইটা যদি আমাদের জন্য শেষ মৃত্যু হতো আজ যদি হাসরের ময়দানে না উঠা লাগতো তাহলে আমাদের জন্য কত নাই ভালো হতো গাদ্দার যারা জাহান্নামী যারা অপরাধী যারা তারা বলবে দুনিয়া একটা মৃত্যু হয়েছিল সবাই মৃত্যু হয় না একটা মৃত্যু হয়েছিল তা আল্লাহ কেন আজ আমাদেরকে হাসরের ময়দানে উঠালো যদি না উঠাতো তাহলে কি আমাদের জন্য ভালো হতো একান্ত ফোনজনেরা আমার শুধু এটা নয় জাহান্নামীরা গাদ্দারীরা এরা ওই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আরো বলবে মা আগনা আন্নি মালিয়া হায় আফসোস দুনিয়ায় আমাদের সম্পদের অভাব ছিল না ধন সম্পদের অভাব ছিল না আজ কিয়ামতের ময়দানে দেখতেছি একটা টাকা একটা পয়সা আমাদের কোনো কাজে আসতেছে না সম্পদের অভাব ছিল না এই জন্য দেখি এই পৃথিবীর জমিনে গরিব যারা তারা দেখি ধুকে ধুকে কাঁদে আর যাদের সম্পদ আল্লাহ দিয়েছে তারা দেখি ভরপুর ভাবে খায় আর ঘুমায় গরিবদের দিকে তাকায় না কথা বলেন ঠিক কিনা
একান্ত জন্য আমার সেদিন আফসোস করবে, এত সম্পদ ছিল। এই জন্য এই বয়সে অনেক জেলা ঘুরেছি আপনাদের দোয়ায়, কিন্তু দেখি যারা একটু অতি চালাক, চালাক না মানে কি অতি চালাক, তারা দেখি পরকতের কথা তারা চিন্তা করে সম্পদ হয়ে গেলে আল্লাহ রাস্তায়, মাদ্রাসায়, আল্লাহর ঘর, মসজিদে, এরপরে তিন মিসকিন যারা এদেরকে খেতে দেয়, পড়তে দেয়, বলে কেন? বলে এত সম্পদ কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? একান্ত জন্য আমার জাহান্নামীরা, অপরাধীরা সেদিন আরো বলবে, কোন অপরাধীরা? তা বলে যারা কোরআনের কাছে আসতে চায় না, কোরআনের কাছে আসে না, কোরআন থেকে হিদায়াত নেয় না, এই অপরাধীরা আরো বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় আফসোস, দুনিয়ায় ক্ষমতার অভাব ছিল না, এত বড় ক্ষমতা ছিল, আজকে আমাদের ময়দানে বড় অসহায়, আজ তো ক্ষমতা কোনো কাজে আসতেছে না। এই জন্য আমার দেশে কত ভাই